চট্টগ্রাম বোর্ড 2017 এখানে বলছে হলো নিচের উদ্দীপকটি লক্ষ্য করো। উদ্দীপকে দুইটা টেবিল দেওয়া আছে, টেবিল 1 আর টেবিল 2। এটা আমরা একটু পরে দেখতেছি। ক নম্বরে বলছে হলো রেকর্ড কি, মাত্রই বলছি, এটা নিয়ে কিছু বলার নেই। খ নম্বরে বলছে কেন ডেটা এনক্রিপশন করতে হয়। এটা নিয়ে তুমি একটা বিশাল বড় লেকচার পাইছো, এখান থেকে সুন্দর করে গুছায় লিখে দিবা। তুমি যদি মূল কারণটা বলো তাহলে বলতে পারো যে ডেটার এনক্রিপশনের মূল কারণটা হলো যে ডেটার সিকিউরিটি বৃদ্ধি করা, যাতে করে অনুমোদনহীন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তথ্য চুরি করে নিয়ে ব্যবহার করতে না পারে। ঠিক আছে, আমাদের নির্দিষ্ট কি করতে পারে, নির্দিষ্ট প্রাপকই শুধুমাত্র তথ্যটা নিয়ে ওটাকে ডিক্রিপ্ট করে আবার যাতে ব্যবহার করতে পারে, সেই উদ্দেশ্যে আমাদের কি করা হয়, ডেটা এনক্রিপশন করা হয়। শর্ট করে বললাম, তুমি একটু সুন্দর করে বানায় লিখে দিও। ঠিক আছে, এরপর গ নম্বরে বলছে হলো উদ্দীপকে টেবিল 2 তে রোল ফিল্ডটি না থাকলে কি সমস্যা হতো বিশ্লেষণ করো। তো এটা একটা সাধারণ বর্ণনা তুমি লিখে দিবা তোমার মতো। তুমি এখানে টেবিল 2 তে তাকায় দেখো যে বোঝাই যাচ্ছে যে এটা আমাদের রোল যেই ফিল্ডটা আছে এটা আসলে আমাদের একটা প্রাইমারি কি। ঠিক আছে, এই টেবিলের সাপেক্ষে এটা হলো প্রাইমারি কি। কেন প্রাইমারি কি বলতে আমরা কি কি বুঝি সেই জিনিসগুলো আগে লিখবো। যে এখানে বোঝাই যাচ্ছে যে রোল ফিল্ডের ভিতরে যে এই ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো কি হবে না, এই ভ্যালুগুলো কখনোই ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। রোল ফিল্ডের ভিতরে যে ভ্যালুগুলো থাকে এগুলো হলো একবারে ইউনিক। ঠিক আছে, বা এই টেবিলের সাপেক্ষে এগুলো হলো একবারে ইউনিক, এবং রোল ফিল্ডের মাধ্যমে আমাদের পুরো টেবিলের মধ্যবর্তী সকল রেকর্ডকে আমরা কি করতে পারি, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। এই জন্য এটা হলো আমাদের প্রাইমারি কি। এখন তাহলে রোল ফিল্ড যদি না থাকে তাহলে আমাদের কি হইতে পারে, তাহলে আমাদের একটা বড় ধরনের সমস্যা হলো এই যে রেকর্ডগুলা, এই রেকর্ডগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না। তখন নির্দিষ্ট ব্যক্তির তথ্য খুঁজে পাইতে বা আমাদের রেকর্ডগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে একটু কি হবে, আমাদের জন্য জটিল হয়ে যাবে। তখন কম্পোজিট কি ব্যবহার করতে হইতে পারে বা আরো জটিল কোনো বিষয় আমাদের জন্য দাঁড় হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা তো একদিক থেকে বুঝতে পারলাম যে এখানে একটা সমস্যা তৈরি হইতেছে, যে আমাদের যদি রোল ফিল্ডটা যদি না থাকে, এটা যেহেতু প্রাইমারি কি, এটা না থাকলে আমাদের তথ্যগুলোকে সঠিকভাবে যাচাই বাছাই করা, এরপরে হলো এই টেবিলের ভিতরে বিভিন্ন গাণিতিক বা যুক্তিগত গবেষণার কাজ করা, এগুলো আমাদের জন্য কি হয়ে যেত, কঠিন হয়ে যেত। ঠিক আছে, এর সাথে তুমি আরো একটা জিনিস একটু আলোচনা করে দিতে পারো, সেটা হলো যে যদি টেবিল 2 তে রোল ফিল্ডটা যদি না থাকে তাহলে আমাদের ওই ডেটাবেজের ভিতরের ততোধিক টেবিলের সাথে সম্পর্ক তৈরি করতে, মানে রিলেশন তৈরি করতে আমাদের একটু কি হইতো, জটিলতার সম্মুখীন হইতো। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে একটু বিবেচনা করে তুমি সুন্দর মতো আলোচনা করে এই প্রশ্নটা লিখে দিতে পারো। ওকে, আচ্ছা, পরবর্তীতে ঘ নম্বরে বলছে কি, দেখো উদ্দীপকে টেবিল 1 ও টেবিল 2 এর মধ্যে রিলেশন তৈরির শর্তগুলো বিশ্লেষণ করো। তো আমাদের এখানে দেখতেই পাচ্ছি যে টেবিল 1 এবং টেবিল 2 এর ভিতরে সরাসরি তুমি দেখতেই পাচ্ছ যে এখানে 1-to-1 রিলেশন বিদ্যমান আছে। তো তুমি সবার প্রথমে স্টার্টিং এ বলবা যে আমাদের টেবিল 1 এবং টেবিল 2 পর্যবেক্ষণ করলে আমরা বলতে পারি যে এখানে 1-to-1 রিলেশন তৈরি হয়েছে বা তৈরি করা সম্ভব। ঠিক আছে, এর পরবর্তীতে তুমি কি করবা, আমাদের ওই যে রিলেশনের যে শর্ত দুইটা তুমি শিখছো রিলেশনের ক্লাসে, তুমি চাইলে আবার ক্লাসটা দেখতে পারো, ওই শর্ত দুইটা এখানে লিখে দিবা। শর্ত দুইটা লেখার পরে তুমি এই দুইটা চিত্র আঁকবা। উদ্দীপকে যে চিত্রটা দেওয়া ওই চিত্রটা তুমি আঁকবা। আঁকার পরে পেন্সিল দিয়ে আঁকবা, ভিতরে যে ভ্যালুগুলো আছে ওটা তুমি চাইলে কলম দিয়ে লিখতে পারো। আঁকার পরে তুমি অ্যারো চিহ্ন দিয়ে ওই যে যেভাবে তোমাকে রিলেশন কিভাবে হয় শিখাই দিছি ওইভাবে তুমি পেন্সিল দিয়ে টান দিয়ে রিলেশনটা টেবিলের মাধ্যমে দেখাবা। তাহলে ফার্স্টে এক কথায় বললা যে কোন ধরনের সম্পর্ক বিদ্যমান, তারপরে তুমি শর্ত দুইটা লিখলা, যেহেতু শর্ত সাপেক্ষে আলোচনা করতে বলছে শর্ত দুইটা লিখবা। তার পরবর্তীতে তুমি কি করবা, চিত্র আঁকাবা, সম্পর্ক দেখাই দিবা পেন্সিল দিয়ে অ্যারোটাই না, তার পরবর্তীতে একটা ছোট বর্ণনা দিবা। সেই বর্ণনা কি, যে আমরা উদ্দীপকে দুইটা টেবিল সাপেক্ষে দেখতেই পাচ্ছি যে দুইটা টেবিলের ভিতরে কমন ফিল্ড হলো রোল। ঠিক আছে, এবং টেবিল সাপেক্ষে এই রোলটা আমাদের কি আছে, প্রাইমারি কি হিসেবে এখানে কাজ করতেছে। ঠিক আছে, তবে মূল ফোকাসটা আমাদের এখানে হলো কমন ফিল্ড, যেহেতু রোলটা এখানে কাজ করতেছে। আর এই দুইটা টেবিলের ভিতরে আমরা রোল সাপেক্ষে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, তোমার একটা রেকর্ডের সাথে অপর একটা টেবিলের একটা রেকর্ডের কি আছে, আমাদের রিলেশন আছে বা সম্পর্ক আছে। কারণ কি, আমরা দেখতেই পাচ্ছি এখানে আছে 501 রোলের ভিতরে, 501, 502, 503, 504 টেবিল 1 এ। টেবিল 2 তেও দেখতে পাচ্ছি যে 501, 502, 503, 504 একবারে ক্লিয়ার দেখা যাচ্ছে যে একটার সাথে একটা রিলেশন। ঠিক আছে, তাহলে আমরা এখানে একবার পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা টেবিলের ভিতরে একটা রেকর্ডের সাথে একটা রেকর্ডের কি আছে, সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে উদ্দীপকে দুইটা টেবিলের ভিতরে 1-to-1 রিলেশন স্থাপিত হয়েছে। শেষ, খুব সুন্দর আলোচনা হয়ে গেছে, এইভাবে তুমি এটা দিয়ে দিবা।